আল্লাহু আকবার। আরেকবার বলে আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলিচ্ছেন না, আল্লাহ তো ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করিচ্ছে রে ভাই। আপনার মন খারাপ করতেছেন কেন? বারবার আল্লাহু আকবার বলেন, আর আল্লাহ বলে ফেরেশতারা দেন আমার বান্দা পারবো আলিয়া। এই যে বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি যেগুলো আছে এদেরকে নিয়ে বসা, আর বারবার আল্লাহু আকবার বলে। তুমি মানুষ বানাতে নিষেধ করেছিলা, আমি আমার বান্দার উপর খুশি। এই আসমান ফেরেশতা মণ্ডলী তোমরাও আমার বান্দার উপর খুশি হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। ইযা জাযানুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। দেখছেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তুমি মৃত্যু করে তাল বাহানা করে সুরক্ষিত দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করো, যেখানে কোনো মালিকুল মউত যেতে পারবে না। অথচ আমি আল্লাহ ওই জায়গার মধ্যে মালিকুল মউতকে পাঠাবো যথা টাইমে, যেখানে যার মৃত্যু লেখা আছে ওই জায়গায় মালিকুল মউত যে যথা টাইমে পৌঁছবে। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এরপরে কার মা নাই, কার বাবা নাই, অনেক সন্তান নিজের দুই হাত দিয়ে নিজের বাবার কবরের মধ্যে শোয়াই দিয়েছে রে ভাই। এরে মুমিন জালালাও, আজকে আমি আমার মার জন্য দোয়া করলাম, আমার বাবার জন্য আমি দোয়া করলাম। ওই কলিজার টুকরা জনম দুঃখিনী মা, সুখের মধ্যে তাকাও, মার হাতে স্মৃতি, বাবার হাতে স্মৃতি। এরে ভাই, অনেক সন্তান, অনেক যুবক এই গ্লাসগুলো, বাটিগুলো নিয়ে কান্দে, বলে এটা আমার মার হাতে স্মৃতি। ডাক দিয়ে বলে, মা তুমি নাই, তোমার হাতে স্মৃতি বড় আঘাত দেয়। এই যে মার কথা মনে করলো, মার জন্য দোয়া করলো, বাবার জন্য দোয়া করলো। এরে মুমিন তাকায় দেখো, একটাবার খেয়াল কর, আপনি দোয়া করলেন মার জন্য, বাবার জন্য, আপনার জন্য আপনার সন্তানগুলো দোয়া করবে বুক ভরা কান্না নিয়া। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এরপরে 3.5 হাত, বেশি তো কবর না, ঠিক কিনা জোরে কোন ভাই, কথা বলেন। 3.5 হাত কি কবর সকলের জন্য সমান না? কাফনের কাপড় কোনো রঙিন হয় নাকি? জোরে বলেন না। এরে ভাই, ফরিদপুর জমিনের মধ্যে মুসা শামসের কোন একটা ঘড়ির দাম কোটি টাকা, কলমের দাম কোটি টাকা। ফ্রান্সের গোলাপ ফুল, নির্যাত জাফরানের পানি দিয়া প্রতিদিনের যার গোসল, এত টাকা ব্যয়বহুল হোটেলটা উনি ভাড়া করে, একদিনের জন্য কোটি কোটি টাকা খরচ করে। উনি যদি মারা যায়, উনি যদি বলে স্বর্ণ দিয়া মোড়ায় আমাকে কবরের মধ্যে রাখেন, তাও কি করবে? জোরে বলেন করবে না? রঙিন কাপড় তো তার জন্য না, ওনার জন্য সাদা, আপনার জন্য সাদা, আমার জন্য সাদা। এরপরে কামলাদার, রিক্সাওয়ালা, ভ্যান চালক, তাদের জন্য সাদা কাফনের কাপড়। আল্লাহু আকবার জোরে কোন। এই যে দেখেন মাত্র 3.5 হাত একটা বাস, বাপর যে শোয়াই দিলাম, নিজের মাকে আমরা শোয়াই দিলাম কবরের মধ্যে। এরে মুমিন জালালাও, ঈমান আমল নিয়া যদি কবরে যাই, ওই কবর এই দুনিয়ার বাদশাহী, 10 দুনিয়ার বাদশাহী আমার মালিক বানাই দিবে। ছোট না, চিন্তা কেন? চিন্তা না। আমি তো প্রায় মৃত্যুর সামনে কয়েকটা কথা, ওখানে ওয়াজ করার টাইম না। আমি বললাম শোনেন, মৃত্যুর সামনে দিয়ে কথা বলেন না, বেশি কথা বলা যাবে না, আপনার ওয়াজ করার টাইম নাই। এখানে মৃত্যুর ব্যক্তির কাছ থেকে আপনি ইবরিত হাসিল করেন, জ্ঞান অর্জন করেন, ওখান থেকে আপনি ওয়াজ শোনেন উনি কিভাবে কি কি রেখে দুনিয়ার থেকে চলে গেল। এটাই আপনার আমার জন্য বিশাল একটা ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? তো আমি বলি 3.5 হাত মুমিনের জন্য না, বেঈমানের জন্য 3.5 হাত না। একজন বেঈমান যখন মারা যায়, তার কবরটা 3.5 হাত থাকে না, নো, কখনো না, ইম্পসিবল। কারণ ওই পুরা কবরের মাটিটা চতুর্দিক চাপ দিয়া একবারই ছোট্ট একটা আগুনের টুকরা তৈরি হবে। নাউজুবিল্লাহ জোরে কও। আর ইমানদারের জন্য এরকম দুনিয়ার 10 দুনিয়ার বাদশাহী, জান্নাতের আলো, জান্নাতের বিছানা, জান্নাতের ফলমূল, যাবতীয় কিছু দিয়ে
আল্লাহ ভরপুর করে দিবে ওই ইমানদারের কবরটা। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচ্য বিষয় আমি কি বললাম, আপনারা কি শুনলেন? এটার মূল উদ্দেশ্য ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বর পয়েন্ট, আমরা ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ইমানের পর নামাজের হিসাব, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ। আমি আমার জিন্দেগিতে কি কি কাজগুলো আমরা করলাম, এই কাজগুলোর হিসাব হাসরের মাঠে আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই জন্য আমি বলতে চাই, এখনো পর্যন্ত অনেক ইয়াং জেনারেশন যুবক যারা বাইরে আছেন, এরপর মুরব্বীরা বাইরে আছেন, নিশ্চয়ই আপনাদের আত্মীয় স্বজনগুলো আসছে, যে বাসাতে আত্মীয় আসে 1000 এক প্রকারের রহমত আল্লাহ ওই বাসাতে বর্ষিত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মেহমানদারি করেন, মেহমানদারি সুন্নাত। এই মেহমানের ওসিলা আপনার রোগ বালা মুসিবত দূর করে দিবে, ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দিবে আল্লাহ। মেহমানের ওসিলা করে আপনার বাড়িতে অসংখ্য রহমত প্রদান করবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি মেহমানদারি করেন, তবে মেহমানদারি করবেন, মেহমান নিয়ে যে ব্যস্ত হবেন আর এখানে আসবেন না, এটা না। এটা আপনার মাহফিল, আপনাকে এখানে প্রাধান্য দিতে হবে, আপনাকে রূপ দিতে হবে। এই মাহফিলে আসতে হবে। এই মাহফিলে কোনো জিন জাতি এসে বসে এই মাহফিলে সুবহানাল্লাহ বলবে না, কথা বলেন ঠিক কিনা? আপনার মাহফিল, আপনার গ্রামের মানুষ, আপনারা আসবেন, আপনারা বসবেন, যেখানে সেখানে আড্ডা যারা দিচ্ছে তাদেরকে হিকমত ওদু সাবিলি রব্বিক বিল হিকমা, তাদেরকে আপনারা নিয়ে আসেন। আজকে সেখানে চুরি মালা ফিতা জিলাপির দোকানে আড্ডা কেন দিবে, কথা বলেন ঠিক কিনা? রাত তো অনেক হয়ে গেছে, এখন তো দোকানপাটগুলো বন্ধ করে দেওয়া দরকার। যা বেচে কিনা হলো। আমি ধামরার এক জায়গায় প্রোগ্রামে গেলাম, রাত ছিলাম অনেক আগের কথা, সকালবেলা থেকে অনেক দোকান। তো আমি বললাম চুরি মালা ফিতা বিভিন্ন দোকান, যে ভাই রাতের বেলা কি দোকান এনারা দেয় নাই? কয় না হুজুর, আমাদের প্রচলন এখানে নিষেধ, রাতের বেলা কোনো দোকানদার দোকান দিতে পারবে না, তারা আমাদের মেহমান, আমাদের জিম্মাদারি থাকবে, খাবে। সকালবেলা ওনারা দোকান দেবে, কেনাকাটা বরঞ্চে ডবল হয়। আলহামদুলিল্লাহ জোরে কর। আল্লাহ তো রিজিকের মালিক, কথা বলেন ঠিক কিনা? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার জোরে কোন। এমন কোনো প্রাণী নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। সমস্ত প্রাণী, আটলান্টিক মহাসাগর, অতি পানির নিচে ছোট ছোট অনুবিজ্ঞান জন্তুতে যে প্রাণীগুলো দেখা যায়, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র, এগুলোর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। আরেকবার বলি আল্লাহু আকবার, আরেকবার বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার টাইম অনুযায়ী আমি এবার শেষ করে দেব, আর মাত্র 5 মিনিট। 5 মিনিট, কয় মিনিট? আমাকে যে টাইম দিয়েছে টাইম শিডিউল অনুযায়ী 1 মিনিট কথা বেশি বলবো না। আমার কিন্তু অভ্যাস নেই অন্যের বক্তার হককে আমি নষ্ট করব, কোনোদিন হতে পারে না। আমার টাইম বরঞ্চ 1 মিনিট আগে আমি ছেড়ে দেব। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক হলো আমার আল্লাহ। সিল্লা এখন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার জানেন, যতগুলো লোক আসছেন, এরপরে বাহিরে আসেন, বসেন, প্রধান অতিথি কথা বলবে, সভাপতিগুলো আসছে। কেন আসছেন? ওনারা তো এখন ব্যস্ত মানুষ, বিভিন্ন জায়গায় সময় দেওয়া লাগে না? গতকালকেও ছিল ওই রিপন ভাই না কি নাম, ওখানে ছিলেন, প্রায় সময় তো ওনাদের সাংগঠনিকভাবে দেওয়া লাগে। সুতরাং আপনাদের মাঝে আসছে, 2টা কথা বলবে, আপনারা শুনবেন। মেহমানকে ছেড়ে অন্য কোথাও ঘুরবেন, এটা কখনো হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, লাস্ট ফিনিশিং, লাস্ট কথা আপনার আমার জন্য, 1 নম্বর আমার জন্য কি নিয়ে যাবো রে ভাই? কবর তো আপনাকে আমাকে ডাকছে, কিন্তু কবরের মধ্যে লাশটা পৌঁছে যাবে, ভুলে যাবে। এই শরীরের মধ্যে একটা মশা পড়লে মশার স্প্রে গুড নাইট কয়েল আমরা ব্যবহার করে থাকি। আরে ভাই, এই শরীরের জন্য কত আপনার ওই যে ক্রিমগুলো ব্যবহার করি, কেন বলে? শরীরটা সতেজ রাখার জন্য। আবার ওই শরীরটা ওই কবরের মধ্যে পোকা মাকড়গুলো কুটকুট করে খাবে। সিল্লা কোন ঠিক কিনা? 6 দিন পরে নৌ খসে যাবে, 6 দিন পরে নৌ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর দেশের আমল নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নাই,
কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর খানি সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহু আকবার, আরে বার শুনবেন আল্লাহু আকবার। এই জন্য আমরা ইমান আমল নিয়ে বাড়ি সাজাইলাম, ঘর সাজাইলাম, দোকানপাট সাজাইলাম, আমল দিয়ে দিল সাজাই, আমল নামাজ বন্দিগি দিয়ে আমার কবর সাজায়। আল্লাহ পাক এই আমল নামা নিয়ে যেন আপনাকে আমাকে কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি সকলের জন্য দোয়া করি, দোয়ার কৃপণতা তো আমার নাই, যত টাইমে শেষ করে আমি দিব ইনশাল্লাহ। তবে আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। দোয়া ছাড়া কেউ চলতে পারবেন না, একজন আরেকজনের দোয়া, কথা বলেন ঠিক কিনা? এখানে আপনারা বলছেন আমার দোয়া কবুল না হোক, আরেকজন আছে ওই ভাইয়ের ওসিলা করে সকলের দোয়াটাকেও আল্লাহ পাক কবুল করে নিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এক নম্বর, আল্লাহ আমাকে নবীজির সোনার মদিনায় জিয়ারত করেন, খাঁটি মুমিন বানান, খাঁটি মুসলমান বানান। জীবনে একবার হলো নবীকে স্বপ্নের মাধ্যম দিয়ে দেখা করে আপনি আমাদের কবরে ডাক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করে আল্লাহ আমার ফ্যামিলিতে শান্তি দেন, বালা মুসিবত দূর করে দেন, অভাব-অনটন দূর করে দেন, ঋণ মহাজন থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দেন। শিক্ষা কি ব্যাংক না, শিক্ষা কি সুদ না, শিক্ষা কি আরেকজনের কাছে টাকা লোন নেওয়া না। আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনি বিফদলিকা আম্মান সিওয়াক। পড়ো তুমি, তোমার ঋণ থেকে মুক্ত করে দিবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর ফজরের আজানের পর বিছানায় ঘুমাবেন না, কারণ আজানের পর ঘুমাইলে রিজিকের অভাব-অনটন দেখা দেবে, ফিতনা শুরু হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কথা হলো আগে সালাম দেবেন, সালাম কালাম তোমাম কিয়াম, দেখা হওয়ার আগে আসসালাতু ক্বাবলাল কালাম। একজন ভাইয়ের সঙ্গে দেখা হলে কথা বলা আগে আসসালামু আলাইকুম। তাফসীর ইবনে কাসির জালালাইনের মধ্যে লেখে যে আগে সালাম দিলে আল্লাহ তার হায়াত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াবেন, 2 নম্বর মানুষকে খাওয়াবেন, যত খাওয়াবেন রিজিক বরাদ্দ করে দিবে আল্লাহ। নাম্বার 3, বেশি বেশি দরুদ পড়বেন, যত বেশি দরুদ পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। জিনা করবেন না, জিনা করলে হায়াত কমে, সালাম দিলে হায়াত বাড়ে। এই 5টা কথা আমি বলে গেলাম, আমি সহ আল্লাহ সকলকে এই কথাগুলোর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করা, আমলে জিন্দেগি তৈরি করে আল্লাহ তদ অনুযায়ী আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা আন্তরিক বা মোবারক জানিয়ে আমি সালাম দেব। সকলে আমার সালাম জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।